আসসালামু আলাইকুম। পাংশা উপজেলা অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মেহের আলী, নাদির হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়, কসবা মজাইল, পাংশা, রাজবাড়ী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি কি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও এখন এই মুহূর্তে একটু ভালো আছি, তবে বিগত বেশ কিছুদিন আমি বেশ একটু অসুস্থ ছিলাম। তারপরেও তোমাদের এই অনলাইন ক্লাস নেওয়ার জন্য স্কুলে আসছি 3 দিন করে, কিন্তু প্রজেক্টর নষ্ট থাকায় ক্লাস নেওয়া সম্ভব হয়নি। যাই হোক, তার বিকল্প পদ্ধতি হিসেবে আমি আজকের এই ক্লাস শুরু করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা ফিরে যাব আমাদের আজকের ক্লাসে। তো তার আগে সবাই খাতা কলম নিয়ে রেডি হবা। সবাই খাতা কলম নাও। তো চলে যাচ্ছে আমরা আমাদের আজকের ক্লাসে। ওয়েলকাম টু মাই ক্লাস। টিচার্স ইন্ট্রোডিউস। এমডি মেহের আলী, অ্যাসিস্ট্যান্ট টিচার কম্পিউটার, নাদির হোসেন গার্লস হাই স্কুল, কসবা মজাইল, পাংশা, রাজবাড়ী। ইমেইল meherali76@gmail.com। মোবাইল নাম্বার 01720592576। Subject English second paper, class 6 or 7. Topic transformation of sentence, affirmative to negative. Sentence বলো তো, সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? কে বলতে পারবা? অনেকেই পারবা, আমি জানি। হ্যাঁ, তুমি বলো। হ্যাঁ, কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করলে তাহলে সেটা সেন্টেন্স। আচ্ছা, বুঝলাম, ফাইন, থ্যাংক ইউ। বসো। আচ্ছা, এবার বলো তো, আই গো টু স্কুল আর টু গো স্কুল আই, এই দুটার মধ্যে কোনটা সেন্টেন্স? আই গো টু স্কুল। আচ্ছা, টু গো স্কুল আই, এটা সেন্টেন্স না কেন? তুমি বলো। এটা টু গো স্কুল আই, এটা সেন্টেন্স না কেন? কারণ কি, এটা দিয়ে মনের ভাব প্রকাশ পায় না, বা এটা কোনো অর্থপূর্ণ সেন্টেন্স হয় না, অর্থপূর্ণ বাক্য হয় না, এই জন্য এটা সেন্টেন্স না। আর আই গো টু স্কুল, এটা দেখি যে আমি স্কুল যাই, একটা কি অর্থপূর্ণ অর্থ প্রকাশ করছে, এই জন্য এটা সেন্টেন্স। ওকে, থ্যাংক ইউ। এই অর্থগতভাবে সেন্টেন্স কয় প্রকার? 5 প্রকার। কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। আচ্ছা, তোমরা জানো এইগুলো, তাই না? আচ্ছা, এই অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ ও ইম্পারেটিভ সেন্টেন্সকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। কি কি কেউ বলতে পারবা? 2 ভাগে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি বলছিল? যে সেন্টেন্স দ্বারা হ্যাঁ বোধক অর্থ প্রকাশ পায় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। যেমন হি ইজ রিডিং, তারপরে দে আর প্লেইং। নেগেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা না বোধক অর্থ প্রকাশ পায় তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। যেমন হি ইজ নট রিডিং, দে আর নট প্লেইং। এই যে শিক্ষার্থী বন্ধুরা, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর এই নেগেটিভ সেন্টেন্স, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে, অথবা এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে পরবর্তীতে আমরা শিখবো আর একটা, সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স, অথবা এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই পরিবর্তন করার নাম কি? তাকে কি বলা হয়? কে বলতে পারবা? কে পারো? হ্যাঁ, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে থেকে নেগেটিভ সেন্টেন্স অথবা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার নাম কি? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তাহলে আমাদের আজকের পাঠের বিষয় কি? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আচ্ছা, লার্নিং আউটকাম বাই দ্য এন্ড অফ দ্য লিসন দ্য স্টুডেন্ট উইল বি এবল টু changing various kinds of rules of affirmative to negative sentence. আচ্ছা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে। এই স্ট্রাকচারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যে যত বেশি এই স্ট্রাকচারটা মানে আয়ত্ত করতে পারবে, তার পক্ষে তত বেশি সহজ হবে আমাদের এই গ্রামার জানা। তো স্ট্রাকচারগুলো আমরা একটু দেখব। অনলি বা অ্যালোন থাকলে ব্যক্তি, বস্তু বা বয়সের পূর্বে থাকতে পারে।
আচ্ছা, তাহলে অনলি বা অ্যালোন সাধারণত ব্যক্তি, বস্তু বা বয়সের পূর্বে থাকতে পারে। ব্যক্তির ক্ষেত্রে কি বসে? নান বাট। বস্তুর ক্ষেত্রে কি বসে? নাথিং বাট। বয়সের ক্ষেত্রে কি বসে? নট মোর দেন। পরিমাণ বোঝাইলে কি বসে? নট লেস দেন। আচ্ছা, এভরি যোগ নাউন প্রোনাউন থাকলে এভরির পরিবর্তে কি বসে? দেয়ার ইজ নো, তারপরে নাউন অথবা প্রোনাউন, তারপরে বাট বসে প্লাস বাকি অংশ বসে। অ্যাজ সুন অ্যাজ থাকলে পরে কি দিয়ে শুরু করতে হয়? নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো সাধারণত থেকেই থাকে। আর হলে এই কমা উঠে যায়, একটা কি বসে? দেন। স্ক্রাচলি হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস হইন থাকলে স্ক্রাচলি হ্যাড দিয়ে শুরু করতে হয়, নো সুনার হ্যাড দিয়ে শুরু করতে হয়। সাবজেক্ট, ভার্বের পাস্ট পার্টিসিপল, হইনের স্থানে কি বসে? দেন। সাবজেক্ট আর ভার্বের পাস্ট পার্টিসিপল সাধারণত থেকেই থাকে, তাহলে আমরা স্ক্রাচলি হ্যাড থাকলে পারে বসাবো নো সুনার হ্যাড, আর হলো হোয়েন থাকলে পারে হোয়েনের স্থানে দেন। সুপারলেটিভ ডিগ্রি থাকলে কি হবে? পজিটিভ ডিগ্রি। টু ডট 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 টু থাকলে কি হবে? সো ডট ডট দ্যাট, এর নিয়মে পরিবর্তন করতে হবে। বোথ ডট 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 অ্যান্ড অথবা শুধু অ্যান্ডও থাকতে পারে, তাহলে বোথ ডট 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 অ্যান্ড অথবা অ্যান্ড থাকলে নট অনলি বাট অলসো। মেনি থাকলে নট এ ফিউ, এ ফিউ থাকলে নট ম্যানি, এ লিটিল থাকলে নট মাস, মাস থাকলে নট এ লিটিল। সামটাইমস থাকলে নট অলওয়েজ, মাস্ট থাকলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। তবে যদি আমরা ক্যান নট হেল্প দিই তাহলে পরবর্তী ভার্বের সঙ্গে আইনজি যোগ করতে হবে। হ্যাড টু থাকলে কুড নট বাট। অ্যাস ডট 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 অ্যাস থাকলে প্রথম অ্যাসের জায়গায় নট লেস, দ্বিতীয় অ্যাসের জায়গায় দেন। অলওয়েজ থাকলে অলওয়েজ, এর স্থলে নেভার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে 5 মিনিট সময় দিচ্ছি। এই 5 মিনিটের মধ্যে দেখব কে বেশি এই স্ট্রাকচারটা আয়ত্ত করতে পারে। তবে আগেই বলে দিচ্ছি এটা অনেক বেশি বেশি কি ইম্পর্টেন্ট, এবং যে যত বেশি আয়ত্ত করতে পারবে তার পক্ষে পরবর্তীতে এবং এই গ্রামার জানা তত বেশি সহজ হবে। ঠিক সময় শুরু হচ্ছে এখন থেকে, ঠিক 5 মিনিট সময়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি কি তোমরা সবাই অনেক সুন্দরভাবে এটা কি আয়ত্ত করতে পেরেছো বা মুখস্থ করতে পেরেছো। আর যদি কেউ না পারো তাহলে সেটা বাসার থেকে যায় পরবর্তীতে আবার কি শিখে নেবে। এবার আমরা কিছু এক্সাম্পল দেখব। কি বলছে? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকলে নেগেটিভ করার সময় ব্যক্তির ক্ষেত্রে অনলি বা অ্যালোনের পরিবর্তে উক্ত বাক্যের শুরুতে নান বাট বসে, আর কোনো পরিবর্তন নেই। যেগুলো আমরা আগে দেখে আসছি তাহলে দেখি আমরা একটু। অনলির পরিবর্তে কি হচ্ছে? নান বাট। অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, কি হবে? নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। জিম ওয়াজ অনলি 22, জিম ওয়াজ নট মোর দেন অথবা নট লেস দেন 22। এখানে আমরা একটু বেশি নট মোর দেন বসছে বয়স, তাই না? 22 কা একটা বয়স। আবার যদি সংখ্যা 22 যদি আমরা সংখ্যা ধরি তাহলে সেটা নট লেস দেন। এর জন্য কি দুইটা নিয়ম থেকেই করা যাবে, দুইটা নিয়মই হবে। যার যেটা ভালো লাগে সে সেটা করতে পারবে। বস্তুর ক্ষেত্রে অনলি এর জায়গায় নাথিং বাট ব্যবহৃত হয়, এবং বয়স বা সংখ্যার ক্ষেত্রে অনলি এর পরিবর্তে নট মোর দেন বা অথবা নট লেস দেন ব্যবহৃত। এখন ব্যাখ্যা, অর্ডারের ব্যাখ্যা ছিল। আচ্ছা, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। আমরা আগেই বলে আসছি যদি ক্যান নট হেল্প থাকে তাহলে পরবর্তী ভার্বের সঙ্গে আইনজি যোগ হবে। দেখি আমরা এক্সাম্পলটা দেখে আসি। ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্ট, তাহলে কি হবে? ইউ ক্যান নট বাট ওবে। আর যদি ইউ ক্যান নট হেল্প দিই তাহলে হেল্পের ওবে ভার্বের সঙ্গে আইনজি যোগ করতে হবে। আচ্ছা, ফাইন। এরপর রুল 3, অ্যাজ সুন অ্যাজ কে নেগেটিভ করতে হলে অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নো সুনার হ্যাড বসে, আর কমা উঠে যায় কি বসে? সে বাক্যের মূল ক্রিয়া বা সেগুলো সে সাধারণ থাকে থাকে সে বাক্যের বাকি অংশ উঠে প্লাস দেন। ওই বাকি অংশ বলছি কমা, কমা উঠে কমার পরিবর্তে কি বসে? দেন। তাহলে আমরা সাধারণত একটু মনে থাকে অ্যাজ সুন অ্যাজ থাকলে এবার কি দিয়ে শুরু করবো? নো সুনার হ্যাড দিয়ে, এবং কমা থাকলে কমা এর স্থানে কি হবে? দেন। তাহলে এই দেখো অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে কি বসছে? নো সুনার হ্যাড। আর এই যে রুমের পরে কমা ছিল, কমা উঠে যায় কি বসছে? দেন। রুল 4, সুপারলেটিভ ডিগ্রি যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে নিম্নের স্ট্রাকচারটি অনুসরণ করতে হবে। প্রথমে কি? সুপারলেটিভ ডিগ্রি থাকলে প্রথমে নো আদার অথবা ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। তারপরে সুপারলেটিভ ডিগ্রি পরের অংশ প্লাস ভার্ব সো অথবা অ্যাজ প্লাস সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম অ্যাজ প্লাস প্রদত্ত সেন্টেন্সের। আচ্ছা, তো ডিগ্রি তোমরা পড়ে আসছো, ওই যে
গুড, বেটার, বেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট, হাই, হায়ার, হাইস্ট, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। তোমরা এটা করে শিখে আসছো না? তোমরা অবশ্যই এগুলো আগে থেকে শিখে আসছো। তো এই জন্য আমরা দেখি এরকম যদি সুপারলেটিভ গুড, বেটার, বেস্ট যদি থাকে তাহলে কোন ডিগ্রি হবে? সুপারলেটিভ ডিগ্রি। এখন সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে কি করতে হবে? প্রথমেই নো আদার অথবা ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। শুরু করার পরে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ কোনটু? বয় ইন দ্য ক্লাস। তারপরে এখানে ভার্ব কি ছিল? ইজ। এই যে ইজ, তারপরে কি বলছিল স্ট্রাকচারে? সো অথবা অ্যাজ। সো দিলেও হবে, অ্যাজ দিলেও হবে। দিলাম সো, তারপরে কি এই ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি কি হবে? পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি কি? গুড। তাহলে এই যে গুড, তারপরে কি দেবো? একটা অ্যাজ, তারপরে সাবজেক্ট কি ছিল? শামিন, সেটা সাবজেক্ট দিয়ে শেষ করলাম। আচ্ছা, এবার 5 অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে রূপান্তর করার সময় উক্ত সেন্টেন্সের মধ্যে অবস্থিত অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দটি বসে। সেক্ষেত্রে আমরা একটু দেখি। হি ইজ গুড প্লেয়ার, অক্সিলারি ভার্বের পরে কি আছে? গুড আছে, তাহলে হি ইজ নট এ ব্যাড প্লেয়ার। তাহলে অক্সিলারি ভার্ব যদি এরকম থাকে, তারপরে অ্যাডজেক্টিভ থাকে, তাহলে আমরা কি করব? অক্সিলারি ভার্ব দিব, তারপরে একটা নট দিব এবং সেই অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ দিব, দিয়ে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে রূপান্তর করব। আচ্ছা, এবার উপরে আমরা 5টা নিয়ম শিখছি। তো শিক্ষার্থী বন্ধুরা সবাই খাতা কলম নাও। একটা এভুলেশন দেওয়া আছে, সময় ঠিক 5 মিনিট। 5 মিনিট পরে আমি তোমাদের খাতা চেক করব। সবাই এভুলেশনটা সবাই লেখো যার যার মতো। তো কি আশা করছি যে তোমরা উপরোক্ত যে নিয়মগুলো 5টা নিয়ম করানো হয়েছে সেই নিয়মগুলো অনেক সুন্দরভাবে ফলো করছো এবং সবাইকে ইভ্যালুয়েশনগুলো অনেক ভালো করতে পেরেছো। তো তারপরে আমরা সবাই খাতা নাও, সবাই কি খাতাটা একটু চেক করব যে কার কি হয়েছে সেটা একটু মিলাই নেবো, কার কি ভুল ত্রুটি হয়েছে সেটা আমরা একটু দেখবো। তাহলে আই অ্যাম অনলি 20। অনলি থাকলে কি হয়? অনলি থাকলে আই অ্যাম নট মোর দ্যান 20। অনলি থাকলে নট মোর দ্যান, অথবা কি আমরা নট লেস দেন দিয়েও করতে পারি। যাই হোক, নট মোর দেন করলে পারে হবে, আমরা এটাই করব। আই অ্যাম নট মোর দ্যান 20। ইউ মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক। মাস্ট থাকলে কি দিয়ে শুরু করতে হয় বলো? মাস্ট থাকলে ক্যান নট বাট। তাহলে ইউ ক্যান নট বাট ফিনিশ দ্য ওয়ার্ক, অথবা ইউ ক্যান নট হেল্প ফিনিশিং দ্য ওয়ার্ক। অ্যাজ সুন অ্যাজ থাকলে, অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড, তাই না? অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড, তারপরে ওই যে স্টেশনের কমা আছে, কমা উঠে যায় কি বসবে? দেন। আচ্ছা, তারপরে অ্যাকচুয়ালি হি ওয়াজ হ্যাপি দেয়ার, কি হবে উত্তর? দেখি আমরা উত্তরটা সবাই। অ্যাকচুয়ালি হি ওয়াজ নট হ্যাপি দেয়ার, এই যে অক্সিলারি ভার্ব, তারপরে ওয়াজের পরে কি বসছে? নট। হ্যাপি কি ছিল? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের বিপরীত শব্দটা কি? আনহ্যাপি। আচ্ছা, রিনি ইজ দ্য টলেস্ট গার্ল ইন আওয়ার স্কুল, কি হবে? নো আদার গার্ল, তাই না? এটা কি? সেই ডিগ্রি, তাই না? ডিগ্রি যে কয়টা নিয়ম আছে না, এই কয়টা নিয়মের মধ্যে ডিগ্রির নিয়মটা একটু জটিল, তবে সবাই কি একটু চেষ্টা করলেই কিন্তু পারা যাবে। এটা কিন্তু হয়তো বেশি জটিল মনে হচ্ছে, কিন্তু আসলেও কিন্তু জটিল না। তোমরা একটু মনোযোগ দিয়ে করলে দেখলে পারে কি, মনোযোগ দিয়ে দেখলে এটা পারবা। তাহলেই হলো, যদি এরকম থাকে টলার, টলেস্ট, তাই না? তাহলে সুপারলেটিভ ডিগ্রি, তাহলে কি দিয়ে শুরু করব? নো আদার দিয়ে। নো আদার অথবা ভেরি ফিউ, নো আদার দিয়ে আমরা শুরু করলাম। নো আদার গার্ল ইন আওয়ার স্কুল, এখানে অক্সিলারি ভার্ব কে? ইজ। এবার কি হবে? একটা সো অথবা অ্যাজ, আমরা এখানে কি দিচ্ছি? অ্যাজ। তারপরে ওই যে ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম কি হবে? টল, টলেস্টের টল, তারপরে একটা অ্যাজ, তারপরে রিনিং। আচ্ছা, অনলি হি গোজ দেয়ার, কি হবে উত্তর? নান বাট হি গোজ দেয়ার। তারপর কি আছে? হোমওয়ার্ক। এভরিবডি ফলো দিস রুল অফ ইয়োর বুকস অ্যান্ড ইউ উইল রাইট 5 সেন্টেন্স অফ 5 রুলস নেক্সট ক্লাস। কি বলছে? সবাই তো এখন বাসাতেই আছো, সবাইকে যে 5টা নিয়ম করানো হয়েছে বই থেকে, সেই 5টা রুল দেখবা। সেই 5টা রুল দিয়ে 5টা সেন্টেন্সের কি 5টা এক্সাম্পল সবাই কি করবা। তো থ্যাংক ইউ সবাইকে।
পরবর্তী ক্লাস আবার দেখার জন্য আমাকে তোমাদের সবাইকে আবার আমি আমন্ত্রণ জানাচ্ছি। খুব শীঘ্রই আবার পরবর্তী ক্লাস নেওয়ার চেষ্টা করব। ওকে, ভালো থেকো। থ্যাংক ইউ এভরিবডি।